শুভ সন্ধ্যা। মঞ্চের সভাপতি আছেন এই পুস্তক প্রকাশক সমিতি, আমার দুই সহযাত্রী লেখক বন্ধু ললিনী বেরা এবং শান্তনু বসু আছেন। দর্শক আসনে অনুষ্ঠিত লেখক মৃদুল সীমানি আছে এবং আপনারা যারা এখানে আছেন বা ভেতরে যে মেলা শুরু হয়ে গেছে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি আমার শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আকাশে শরতের মেঘ এবার অবশ্য সেই মেঘ মাঝে মাঝে নিম্নচাপের কালো মেঘে আবৃত হয়ে যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। কিন্তু এর ভেতরে না থামলেও মানুষের কাজকর্ম তো একটু থেমে নেই, সব কিছু সবসময় করতে হয়। ঝড় হোক, বৃষ্টি হোক, যার যেটুকু প্রয়োজন তাকে সেটা করতে হয়। কারণ আমাদের যে অন্নসংস্থান বা অন্যান্য যে সমস্ত বেঁচে থাকার যে উপাদান সংগ্রহ করা, তার জন্য কিন্তু এই বর্ষা বাংলা কোনো কিছুই আটকায় না। সুতরাং বই মেলাও আটকাবে না। এখানে একটা ছোট বই মেলা হচ্ছে, বই বাজার যাকে বলা হচ্ছে, এবং অনেক প্রকাশ 30টার মতো প্রকাশক এসছে এবং তারা তাদের সুবিধে মতো বই সুবিধে মতো যারা যেমন পারবেন সেই রকম ডিসকাউন্ট দিয়ে বই বিক্রি করবে। মানুষের কাছে একসঙ্গে সবাই যদি হাজির হয়, মানুষের একটা কৌতূহল হয় যে আমরা বই বেছে বেছে কিনতে পারবো। 30টা প্রকাশকের কাছে কার কাছে বই আছে দেখি যেটা পছন্দ হয় সেটা কিনবো। এটাই তো বই মেলা বা বই বাজারের মূল উদ্দেশ্য। বাঙালি এমনি পুস্তক প্রেমী। বাঙালি আমাদের এখানে যে ছেলেটি মানে যৌবরাজ্যে পা দেয়, সেই ছেলেটি কবিতা লেখে, সেই ছেলেটি গল্প লেখে, আবার সে অন্য পেশাতেও যায়। এবং আমাদের এখানে এত যে ছোট পত্রিকা বেরোয়, এটাকে আমরা নিত্য ম্যাগাজিন বলি, এবং পুজোর সময় যে শারদীয় পত্রিকাগুলো বেরোয় সেগুলো ভারতবর্ষে কোথাও বেরোয়। ভারতবর্ষের সব রাজ্যেই তাদের নিজেদের মতো করে একটা জাতীয় উৎসব আছে, মানে সেই জাতির উৎসব। যেমন মহারাষ্ট্রে এই গণেশ চতুর্থী, যেটা আমরা এখন পালন করছি, এটা মহারাষ্ট্রে খুব বড় উৎসব। কেরলে একরকম আছে, আসামে আছে, সব জায়গাতেই আছে। কিন্তু অন্য কোনো রাজ্যে, যতটা জানি আমি, অন্য কোনো রাজ্যে এভাবে পত্র পত্রিকা বেরোয় এবং যে যার সাধ্য মতো ব্যস্ত লেখাটিকে সংকলিত করে একটি প্রকাশ করেন। এবার দিয়ে যেগুলো বাণিজ্যিক পত্র পত্রিকা, প্রত্যেক বাণিজ্যিক যে সংবাদপত্র, তারা তাদের বার্ষিক সংকলন বের করেন। অনেক তার ইতিহাস হচ্ছে আমাদের খুব মানে দীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ ইতিহাস, যেটা অন্য কোনো জাতির নেই, অন্য কোনো দেশেও এটা নেই। বাংলাদেশে আছে, বাংলাদেশে ঈদের সময় এই পত্র পত্রিকা ঈদ সংখ্যা বেরোয়, এটা বাংলাদেশে শুধু আছে। যেহেতু বাঙালির এই সাহিত্যের প্রতি, অক্ষরের প্রতি এই যে ভালোবাসা, সেই ভালোবাসা সেই সূত্রেই সেখানেও সেটা আছে। তো যাই হোক, আমরা এই শারদীয় উৎসব উদযাপনের দিকে এগোচ্ছি। সেই সময় এখানে একটা বই মেলার আয়োজন করেছি। বই যারা পুস্তক প্রেমী, এমন জায়গায় এটা হচ্ছে কলেজটি, যেটা হচ্ছে আমাদের পুস্তক তীর্থ। এটা হচ্ছে আমার এক আত্মীয় এসেছিলেন বহুদিন আগে, তিনি প্রবাসী। তিনি বলছিলেন কলকাতায় কোন কোন জায়গা দেখবো, আমি এটা ওটা বলে সেটা বললাম কলেজটি দেখবেন চলুন। মানে কত বইয়ের দোকান পরপর দেখবেন, প্রেসিডেন্সি কলেজের রেলিং এর গায়ে কত পুরনো বইয়ের দোকান, তখন তো আরো সুন্দর ছিল। পুরনো বইয়ের দোকান, ফুটপাতে বই বিক্রি হচ্ছে, পত্র পত্রিকা, এটা আপনি অন্য কোথাও এত এইভাবে পাবেন না।
ধরুন পলিটিক দেখাচ্ছে। তারপর একজন বিদেশ মানে অন্য রাজ্যের এক ভদ্রলোকের ছিলেন, তিনি ওই আমার সরকারি কাজে, তিনি আমাকে বলছেন যে কোথায় কোথায় যাবো, ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি জোড়াসাঁকো দেখুন, পলিটিক দেখুন, পলিটিক কপি হাউস দেখুন। এটা কিন্তু অন্য কোথাও নেই, এই কপি হাউসও নেই, এইরকম বড় বইয়ের বাজারও নেই, সারা বছর এখানে বইয়ের বাজার, তার ভিতরে বিশেষভাবে পুস্তক প্রকাশন সমিতি এইটার আয়োজন করেছে। যাই হোক, বই তো আমাদের দরকার, একটা বই হলে তার চলে না, সবকিছু একটা ঘড়ি হলে চলে, দুটো জামা কাপড় হলে সারা বছর চলে, কিন্তু একটা বই হলে চলে না। একটা বই তো পড়া শেষ হয়ে যায়, তখন আর একটা বই সংগ্রহ করতে হয়, তারপরে আর একটা বই সংগ্রহ করতে হয়, এই সংগ্রহ করতে করতে ঘর ভর্তি হয়ে যায়। হ্যাঁ, এরা অদ্ভুত বিষয়। এটা কিন্তু অন্য কিছু হয় না। আমাদের যে জামা কাপড় হয় এত বেশি হয়ে যায়, এখন জামা কাপড়ের যে তন্তু, সেই জামা কাপড় ছেড়ে না। আমাদের ছোটবেলায় জামা কাপড় ছিঁড়ত, আমরা আপনাদের পৃথিবীতেও আছে জামা কাপড় ছিঁড়ত, মা সেলাই করে দিত, কিন্তু এখন দেখবেন জামা কাপড় ছেড়ে না, সব জমে যায়। লোকের হাতে পয়সাও এসেছে পরে, কিন্তু সেগুলো কি হয়, অনেক সময় অন্যকে দান করে দেওয়া হয়, পুরোনো জামা কাপড় দিয়ে দেওয়া হয়। বই কিন্তু যে আপনার প্রিয় বস্তুগুলো আপনি কাউকে দান করতে পারেন না, এটা আবার ঘুরে পুরোনো জামা ঘুরে পড়েন না, কিন্তু পুরোনো বই আপনার যদি একটা তর্কের অনুবাদ থাকে বা ওয়ারান্টি বা ডকুমেন্টির অনুবাদ থাকে, আন্তর্জাতিক গল্পের অনুবাদ থাকে, এই বইগুলো আপনি প্রাণান্তরে কাউকে নিয়ে দিতে দান করতে পারবেন না। এটা থাকবে, আপনি 20 বছর বয়সে যেটা পড়েছিলেন, 40-35 বছর বয়সে আবার পড়বেন, আবার একবার পড়বেন 50 বছর বয়সে, একই বই কতবার পড়বেন, যতবার পড়বেন। বই হচ্ছে অদ্ভুত জিনিস, একটা অলৌকিক ব্যাপার। যতবার পড়বেন এই সমস্ত গ্রাফিক বই, ততবার আপনার কাছে নতুন নতুন মাত্রা নিয়ে আসবে, নতুন কথাগুলো। আপনি 20 বছর বয়সে যেমন বুঝেছিলেন ওই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের কথা, আপনি 25-এ একরকম বুঝবেন, 50-এ একরকম বুঝবেন। যখন আপনার 60-70 হবে, জীবনটা আপনি মোটামুটি ভোগ করছেন, জীবনটাকে বুঝতে পেরেছেন, তখন এক দর্শক সেই বই থেকে আপনি শিখে পাবেন। সুতরাং বই হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আমাদের বস্তু, যেটা ছাড়া জীবন চলে। অথচ এটাও দেখা যায়, আমি অনেক মানুষকে দেখেছি সারা জীবন খবর ব্যবস্থা করে, এরকম মানুষ দেখেছি, কিন্তু সেটা তাদের তাদের সকলকে বইয়ের কাছে নিয়ে আসতে, ভালো বইয়ের কাছে নিয়ে আসতে হবে। তারাও যাদের পাঠক হন, নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা হয়েছে, তার জন্য এই জিনিসটা হয়েছে। আপনার সন্তানকে, আমাদের সন্তানকে পুস্তকের প্রতি আগ্রহী করে তুলতে হবে। এখন অনেক রকম পুস্তকের বিকল্প বেরিয়েছে, মোবাইল ফোন, ল্যাপটপে নানান রকম, ঘরে সিনেমা দেখতে সব করছে। আবার এটাও তো হচ্ছে, ঘরে বসে অনেক প্রাপ্য বই আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ঘরে বসে, এটাও হয়। কিন্তু সেটা হলেও কিন্তু মূল বইয়ের বাজার তাতে নষ্ট হবে না। বই নতুন নতুন লেখকরা আসছেন এবং তাদের আমাদের গ্রহণ করতে হবে। এই শান্তনু বসু এসেছেন, আবার হচ্ছে অনেক এইসব নতুন এরা এসছেন, এরা নিজেদের কথা নিয়ে এসছেন। আমরা যখন এক সময় এসেছিলাম, আমাদের অগ্রজরা আমাদের গ্রহণ করেছিলেন, আমরাও নিজেদের গ্রহণ করবো। এরা নতুন কথা নিয়ে এসছেন, আমরা দেখবো কি সে নতুন কথা আমরা যা বলতে পারছি তাই বলবো। এটুকুই আমার পড়া। এই বইমেলা সার্থক হোক, প্রতি বছর হোক, যত বেশি মেলা হবে, বই নিয়ে মেলা হবে, ততই আমাদের নাম একজন না একজন আমার বা আপনার বই তো নিয়ে চলে যাবে। সেটা যে একদম অচেনা পাত্র, সেটাই তাকে আমরা চিনি না। এটাই তো একটা মেলার মূল উদ্দেশ্য। নমস্কার।